প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতের আলোচনা করব। আমাদের অধ্যায় নম্বর হচ্ছে 4.1। প্রথম যে 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোকে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমরা তোমাদের বইয়ে দেখতে পারবা। 1 নম্বরে ক, খ, গ, ঘ, উম, চ, ছ এই কয়েকটি অঙ্ক আমি বোর্ডে লিখে রেখেছি। এই কয়েকটি অঙ্ক একই নিয়মে আমরা করতে পারবো। চলো আমরা শুরু করি। যেহেতু আমাদেরকে বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, আমরা প্রথমে একটু জেনে আসি বর্গটা কি। কোনো জিনিসের বা কোনো সংখ্যার বা কোনো লেটারের যদি বর্গ করা যায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটার উপরে স্কোয়ার দিতে হবে। আমরা যদি 12কে বর্গ করতে চাই তাহলে এর উপরে স্কোয়ার দিতে হবে। তো স্কোয়ার দিলেই বর্গ হয়ে যাবে। তো প্রশ্নে যেহেতু আমাদেরকে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ করো, তো আমরা এটাকে প্রথমে বর্গ করব, তারপরে যদি কোনো সূত্রের মধ্যে পড়ে তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করব। চলো আমরা দেখে আসি। ক নাম্বার অঙ্ক, 5a প্লাস 7b। তো এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হচ্ছে? 5a প্লাস 7b স্কোয়ার দিলাম, পাশে আমরা লিখে দিব বর্গ করে। এখন আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা যদি এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হচ্ছে, 5a এটাকে আমরা a ধরবো এবং 7b এটাকে b ধরবো। তাহলে আমরা এখানে লিখব a স্কোয়ার 5a কে আমরা a ধরেছি, এজন্য এখানে আমরা 5a লিখলাম। a স্কোয়ার প্লাস 2 এটা লিখবো, 5a কে আমরা a ধরেছি, a লিখবো, b লিখবো, 7b কে আমরা b ধরেছি, প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এখন আমরা ক্যালকুলেশন করে দিই। এই স্কোয়ারটা 5 এর উপরেও আছে এবং এর উপরেও আছে। 5 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 5 দুইবার গুণ, তাহলে হচ্ছে 5 গুণন 5 ইকুয়াল 5 5 25, 25। এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 5 এর সাথে এবং 7b এর সাথে একে অপরের সাথে গুণ আকারে আছে। তো আমরা হচ্ছে 2 দিয়ে 5 কে গুণ করব, গুণ করে যেটা হবে সেটা দিয়ে 7 কে গুণ করব। তাহলে হচ্ছে 5 দুগুণ 10, 7 10 72। a এবং b গুণ আকারে আছে, আমরা a b লিখে দিব, প্লাস 7 এর উপরে স্কোয়ার আছে, b এর উপরে স্কোয়ার আছে। 7 এর উপরে স্কোয়ার দিলে হবে 7 7 49, b এর উপরে স্কোয়ার দিলে হবে b স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। এটি আমাদের অ্যান্সার। তো এই যে এই নিয়মে আমরা অঙ্কটা করলাম, ঠিক খ নাম্বার অঙ্কটা একই নিয়মে হবে। তোমরা ভিডিওটা স্টপ করো এবং খ নাম্বার অঙ্কটা করো। যদি তোমরা করতে পারো তাহলে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও, আর যদি করতে না পারো তাহলে আমি তো করেই দিব। খ নম্বর অঙ্কটিকে আমরা প্রথমে বর্গ করে দিই। 6x প্লাস 3 এটার উপর হোল স্কোয়ার দিলে বর্গ হয়ে যাবে, পাশে লিখে দিই বর্গ করে। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা এখন অ্যাপ্লাই করব। a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার। 6 এর উপর স্কোয়ার দিলে 36 হয়ে যাচ্ছে, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার প্লাস 6 দুগুণ 12, 3 12 36, 36x প্লাস 3 3 9। এটি আমাদের অ্যান্সার। গ নম্বর অঙ্কটা আছে 7p মাইনাস 2q, এটাকে আমরা বর্গ করি। এর উপর
উপর স্কোয়ার দিলে এটি বর্গ হয়ে যাবে, পাশে লিখে দেই বর্গ করে। আমরা যদি 7p কে a ধরি এবং 2q কে b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা লিখব a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করে দিব। 7 এর উপরে স্কোয়ার করলে 49 হয়ে যাচ্ছে, p এর উপরে স্কোয়ার করলে p স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28, p এবং q গুণ আকারে আছে, তাহলে এখানে হবে p কিউ প্লাস 2 দুগুণ 4, 2 এর উপরে স্কোয়ার করলে 4 হচ্ছে, q এর উপরে স্কোয়ার করলে q স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। ঘ নম্বর অঙ্ক গ নম্বরের মতো, গ এবং ঘ একই। উম নম্বর অঙ্ক তোমার ক এর মতো, উম নম্বর অঙ্কটা ক নম্বরের মতো। চ নম্বর অঙ্ক এটি হচ্ছে গ এর মতো, 6 নম্বর অঙ্কটা গ এর মতো। তোমরা ভিডিওটা স্টপ করো, দেখো এই কয়েকটা অঙ্ক তোমরা করতে পারো কিনা। যদি করতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাও, অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর যদি করতে না পারো তাহলে আমি করে দিচ্ছি। ঘ নম্বর অঙ্কটা ax মাইনাস by, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এরকম হচ্ছে ax মাইনাস by তার উপর হোল স্কোয়ার, পাশে আমরা লিখে দেই বর্গ করে। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। এই স্কোয়ারটা এর উপরেও আছে, x এর উপরেও আছে। তো আমরা যদি আলাদা আলাদা করে লিখি তাহলে হবে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2x এর সাথে এবং by এর সাথে গুণ আছে, প্রত্যেকের সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 2ax by প্লাস a স্কোয়ার, b এর উপরেও আছে y এর উপরেও আছে। যদি আমরা আলাদা করে লিখি তাহলে হচ্ছে b স্কোয়ার y স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। উম নম্বর অঙ্ক x কিউব প্লাস xy। তো আমরা যদি এটাকে বর্গ করে দিই তাহলে এরকম হচ্ছে x কিউব প্লাস xy তার উপর হোল স্কোয়ার, পাশে আমরা লিখে দিলাম বর্গ করে। তো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেই। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে যেহেতু আমরা a ধরেছি তাহলে আমরা এর জায়গায় এটি লিখবো। তাহলে a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার। x এর উপরে কিউব আছে, তার উপরে হোল স্কোয়ার আছে। তো যদি এরকম থাকে, পাওয়ারের উপরে আবার যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হবে। তাহলে 3 দুগুণ 6, তাহলে এখানে x এর পাওয়ার হবে x টু দি পাওয়ার 6, এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ হবে, প্লাস 2x কিউব xy। তো আমরা হচ্ছে এই x এবং এই x, এই দুইটা x কে আমরা গুণ করে দিতে পারি। যদি গুণ করে দেই তাহলে x টু দি পাওয়ার 4 হবে, সেটি আমরা পরের লাইনে করব, তাহলে তোমরা ভালোভাবে বুঝবা। এখানে x এবং y এর দুইটারই উপরে স্কোয়ার আছে, এটাকে যদি আমরা আলাদা করে লিখি x স্কোয়ার y স্কোয়ার হয়ে যাচ্ছে। পরের লাইনে আমরা লিখব x টু দি পাওয়ার 6 প্লাস 2, এখানে তিনটা x গুণ আকারে আছে, তার সাথে আরেকটা x এটা গুণ আকারে আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার 4 লিখতে পারি y প্লাস x স্কোয়ার y স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক 11a মাইনাস 12b, এটিকে যদি আমরা বর্গ করি তাহলে এরকম হচ্ছে 11a মাইনাস 12b, এর উপর আমরা স্কোয়ার দিব, স্কোয়ার দিলে বর্গ হয়ে যাবে, পাশে লিখে দিব বর্গ করে। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি।
তো 11a কে আমরা a ধরেছি, তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব। লিখব a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। 11কে স্কয়ার দিলে আমরা পাবো 121, সাথে থাকতেছে a স্কয়ার মাইনাস এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 264 এ বি প্লাস 12কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে পাবো 144, আর সাথে থাকতেছে বি স্কয়ার। এটি আমাদের অ্যান্সার। 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এটাকে আমরা এখন বর্গ করব। বর্গ কিভাবে করব? এটার উপর স্কয়ার দিয়ে দেব। 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এটার উপর যখন আমরা স্কয়ার দিলাম তখন এটা বর্গ হয়ে গেল। আমরা এখন এখানে লিখে দিব বর্গ করে। তো আমরা এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা ওটা লিখে দিই। 6x স্কয়ার y, তার উপর হচ্ছে a স্কয়ার, এটাকে যেহেতু a ধরেছি, মাইনাস 2a b প্লাস b স্কয়ার। সিক্স কে স্কয়ার করলে হবে 36। এক্স স্কয়ারকে যদি আমরা আবার স্কয়ার করি তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার 4, y এর উপরে স্কয়ার আছে, মাইনাস 2 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, 6 দুগুণ 12, 12 দিয়ে আবার 5কে গুণ করলে 5 12 60। এখন x স্কয়ার দিয়ে যদি x কে গুণ করি তাহলে হবে x কিউব। এখানে y দিয়ে y স্কয়ারকে যদি গুণ করি তাহলে হবে y কিউব, প্লাস 5 কে যদি স্কয়ার করি তাহলে 25, এবং এই স্কয়ার x এর উপরে আছে x স্কয়ার, এবং y স্কয়ারকে যদি আবার স্কয়ার করি তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে, এই স্কয়ার এবং এই স্কয়ার গুণ হবে, 2 গুণ হয়ে y টু দি পাওয়ার 4 হবে। এটি আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। বলটি 6 নম্বর অঙ্ক মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার উপর স্কয়ার, পাশে লিখে দিলাম বর্গ করে। মাইনাস এক্স কে যদি আমরা এ ধরি এবং ওয়াই কে যদি বি ধরি তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে আমরা মাইনাস এক্স কে এ ধরবো, ধরে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন মাইনাসের উপরে স্কয়ার মানে মাইনাস গুণন মাইনাস, দুইটা মাইনাস গুণন, তাহলে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, এবং এক্স এর উপরে স্কয়ার থাকলে সেটি এক্স স্কয়ার হয়ে যায়। এখানে হচ্ছে এক্স স্কয়ার মানে প্লাস এক্স স্কয়ার মাইনাস, দেখো এখন হচ্ছে এই মাইনাস এবং এই মাইনাস, এই দুই মাইনাস গুণ আকারে আছে, এটা যেহেতু এগুলোর সাথে গুণ আকারে আছে তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 2xy এখানে প্লাস ওয়াই স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এটাকে আমরা বর্গ করে নিব। এটার উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম, বর্গ হয়ে গেল। এখন মাইনাস এক্স ওয়াই জেড কে যদি আমরা এ ধরি এবং এ বি সি কে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এ স্কয়ারের জায়গায় মাইনাস এক্স ওয়াই জেড বসাবো, এভাবে সূত্রটা অ্যাপ্লাই করব। মাইনাস এক্স ওয়াই জেড স্কয়ার মাইনাস 2a, বি এর জায়গায় বসাবো এ বি সি প্লাস বি স্কয়ার। আবারও সেম, মাইনাসের উপর স্কয়ার মানে মাইনাস 2 বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, যেহেতু এই স্কয়ার এক্স এর উপরেও আছে ওয়াই এর উপরেও আছে জেড এর উপরেও আছে, মাইনাস এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে।
তাহলে 2xyz ABC প্লাস এই স্কয়ার ভিতরে সবগুলোর উপরে আছে, এখন আমরা আলাদা করে দিব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটি আমাদের অ্যান্সার। ইউ নাম্বার অঙ্ক a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটাকে আমরা বর্গ করব। এটার উপরে a স্কয়ার দিলাম, পাশে লিখে দিলাম বর্গ করে। a স্কয়ার x কিউবকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা ওটা অ্যাপ্লাই করে দিব। আমি হচ্ছে এটার উপরে স্কয়ার, এটাকে a ধরলাম, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এখন এর উপরে স্কয়ার আছে এবং পুরোটার উপরে স্কয়ার আছে, তার মানে a স্কয়ার এবং a স্কয়ার গুণ হবে, পাওয়ার সবসময় গুণ হয়। তাহলে আমরা যদি 2 এর সাথে 2 গুণ করি, তাহলে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে x টু দি পাওয়ার 6 মাইনাস 2a স্কয়ার x কিউব b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা পাওয়ারগুলো গুণ করব। b এর উপরে স্কয়ার আছে এবং পুরোটার উপরে স্কয়ার আছে, এই দুইটা স্কয়ার গুণ করলে হবে b টু দি পাওয়ার 4, এখানে হবে y টু দি পাওয়ার 4 দুগুণ 8। এটি আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক 108, এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো এটাকে যদি আমরা দুইটা রাশিতে ভাগ করি, তাহলে কিভাবে ভাগ করা যায়? 100 যোগ 8 এবং এইটার উপর আমরা বর্গ করে দিলাম। আলটিমেটলি কিন্তু আমাদের 100 যোগ 8 সমান 108ই হয়ে যাচ্ছে। তো আমরা এটা কেন করে নিলাম? যেন আমরা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো 100কে যদি a ধরি এবং 8কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করে দিই, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। 100কে যদি আমরা স্কয়ার করি, তাহলে হচ্ছে 1 4টা 0 প্লাস 2 দিয়ে 100কে গুণ করলে 200, 200কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8 দুগুণ 1600 প্লাস 8কে যদি আমরা স্কয়ার করি 8 8 64। এখন এই কয়েকটা, এই তিনটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে আমাদের আছে 10,000, এখানে আছে 1600, তাহলে হচ্ছে 11,664। এটি আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক 606, এটাকে আমরা ভাগ করে নিব। 600 যোগ 6, এটাকে যদি আমরা বর্গ করি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে 600কে যদি আমরা স্কয়ার করি, তাহলে হচ্ছে 36 যোগ 12 6 12 72। 6 এখানে যদি আমরা গুণ করি, 6 গুণ 12 6 12 72, দুইটা শূন্য যোগ 6 6 36। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে 36 72 36। এটি আমাদের অ্যান্সার।